সাবজেক্ট আছে। আমরা এখানে একটা ডেমনস্ট্রেশন করব যেটা হচ্ছে পিথাগোরাসের উপপাদ্য। ঠিক আছে, পিথাগোরাসের উপপাদ্য। দেখো এখানে একটা বোর্ড আছে, পিথাগোরাসের উপপাদ্য কি বলেছে যে হাইপোটেনাস একটা যদি ত্রিভুজ থাকে তাহলে হাইপোটেনাসের স্কয়ার কি হবে, ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার। হাইপোটেনাস মানে অতিভুজ, অতিভুজের বর্গ সমান সমান বলো ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার। ঠিক আছে, এটা আসছে কোথা থেকে? ভূমি স্কয়ার মানে কি? ভূমি স্কয়ার মানে একটা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের ফর্মুলা কি? x স্কয়ার। x যদি বর্গক্ষেত্রের বাহু হয় তো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত? বর্গক্ষেত্রের ক্ষেত্রফল x স্কয়ার। তাহলে এটা যদি ভূমি হয় তাহলে ভূমি স্কয়ার কি হবে? একটা বর্গক্ষেত্র x স্কয়ার, এটা হয়ে গেল x স্কয়ার, তাই না? এটা কি লম্ব। একইভাবে লম্ব স্কয়ার এখানে একটা বর্গক্ষেত্র হবে, একইভাবে অতিভুজের স্কয়ার এখানে আরেকটা বর্গক্ষেত্র হবে, তাই তো? আমরা কি জানি ক্ষেত্রফল মানে কি? সারফেস, ক্ষেত্র, তাই না? এবার দেখো এই যে এখানে যে আমরা একটু আগে ফর্মুলাটা কি বললাম যে অতিভুজের স্কয়ার সমান সমান ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার। এবার দেখো এটাকে আমরা এখানে রাখছি। দেখো আমি এখানে চারটা পার্ট নিয়েছি, ঠিক আছে? চারটা পার্ট, এখানে যে অতিভুজের স্কয়ারটা ছিল সেটাকে ফিল আপ করে দিচ্ছে, পুরো জায়গাটাকে ফিল আপ করছে। এটা হলো অতিভুজের স্কয়ার, ঠিক আছে? এই যে চারটা পার্টকে যদি আমরা এখানে সাজিয়ে দিই,